নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখে নেব জমির খাজনা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে নিজেই অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যায়। ঘরে বসেই মোবাইলে আমরা কিভাবে জমা দিয়ে নিতে পারি। চলুন তাহলে তার প্রসেস বা ধাপ আমরা দেখে ফেলি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে। সেই গুগলে গিয়ে আমরা লিখে নেব বাংলার ভূমি। বাংলার ভূমি লেখার পর যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে সেই পোর্টালে আমরা ক্লিক করে যাওয়ার পর দেখুন একটা ওয়েবসাইট বেরিয়ে এসেছে। এই ওয়েবসাইটটি হচ্ছে ভূমি এবং ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। সেটা আমরা ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট হিসেবেও সার্চ করতে পারি। তাহলে আমরা এখানে দেখুন, এখানে 1, 2, 3, 4, 5, 6খানা অপশান আছে। এই 6খানা হচ্ছে অনলাইন সিস্টেম এবং অনলাইন সিস্টেমে এখানে বিভিন্ন ধরনের সুযোগ কিন্তু আমাদের এখানে আছে। তাহলে আমরা আজকে জমা দেবো হচ্ছে জমির খাজনা। সেই জমির খাজনা দিতে গেলে আমাদের প্রথমেই সিটিজেন সার্ভিস মানে দ্বিতীয় অপশান যেটা, সেখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করব। সেখানে ক্লিক করে যাওয়ার পর এখানে দেখুন অনেক কয়েকটি অপশান আছে। সেই অপশানের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে দেখুন ল্যান্ড রেভিনিউ ব্র্যাকেটে খাজনা অ্যাপ্লিকেশন, সেই ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশনে ক্লিক করে আমরা কিন্তু চলে যাব। তার আগে আমাদের করতে হবে কি, এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন যাদের করা নেই বা সাইন আপ যাদের করা নেই তারা অবশ্যই সাইন আপ করে নেবেন। খুব ইজি ব্যাপার। তার পদ্ধতি আমার বিগত দিনের ভিডিওতে দেওয়া আছে, আপনারা যদি অসুবিধায় দেখে নিতে পারবেন আমার চ্যানেলে গিয়ে। সুতরাং আমরা এখানে কিন্তু সাইন ইন করে যাব। আমাদের যেহেতু আমার আগে থেকেই করা আছে সেহেতু আমার ঢুকতে কোনো অসুবিধা নেই। আপনার যাদের করা নেই তারা করে নেবেন। তাহলে আমরা কিন্তু দেখুন সাইন ইন করে গেলে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসলেই এখানে যে ডিস্ট্রিক্টে আপনার জমি আছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। আমি একটা ডিস্ট্রিক্টের নাম ধরে এগোচ্ছি। তারপরে যে ব্লকে আপনার জমি আছে সেই ব্লকে আপনি নাম দিয়ে দেবেন। তারপর সেই ব্লকের আন্ডারে যে মৌজা আছে সেই মৌজাটাও কিন্তু আপনি আপনার যে মৌজা নাম্বার আছে মৌজা নাম্বার ধরে এগিয়ে যাবেন। সুতরাং তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার এটা দেওয়া দরকার। অ্যাপ্লিকেশন ডেট অটোমেটিক্যালি আজকে ডেট পড়ে যাবে। এইবার দেখুন অ্যাপ্লিক্যান্ট টাইপ সেলফ এবং আদার্স। আপনি সেলফ দিতে চাইছেন সেলফ দেবেন। তারপরে আপনি এখানে নাম দিয়ে দেবেন। আমি আমার নাম দিয়ে দিলাম। তারপরে ফাদার নেম দিয়ে দেবেন। এখানে ফাদার নেম, হাজব্যান্ড নেম বা আদার্স যে নামটি আছে। তারপর অ্যাড্রেস। এখানে আবারও বলে রাখি এই যে রেড স্টার বা লাল স্টার যেগুলো আছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক, সেগুলো ফিল আপ করতেই হবে। সুতরাং সেগুলোর দিকে একটু নজর রাখবেন, সেগুলো ছাড়া কিন্তু হবে না। তারপর আছে উপভোক্তা বেনিফিশিয়ারির নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে। আপনি মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার দিলে সেখানে কিন্তু ওটিপি যাবেন। মোবাইলটি সঙ্গে রাখবেন, সেখানে ওটিপি পেতে সুবিধা হবে এবং সেই ওটিপি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার মোবাইলে এই দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি আমরা ওকে করে দেবো। তারপর এখানে ইমেল আইডি আছে, আধার নাম্বার আছে, সেটা কোনো দরকারই নেই। আমার ওটিপি অলরেডি চলে এসেছে, আমি ওটিপি দিয়ে দেব 76827682। দেওয়ার পরেই দেখুন তারপর আছে জেন্ডার, ফিমেল আছে, মেল আছে, কাস্ট আছে। এগুলো কোনো কিছু যেহেতু রেড স্টার নেই সেহেতু এগুলো বাধ্যতামূলক নয়, সুতরাং এগুলো আমি অ্যাভয়েড করে যাব। এবার রিলেশনশিপ সেলফ দিয়ে দেবেন। খতিয়ান নাম্বার, এবার আপনার যে খতিয়ান আছে সেই খতিয়ান নাম্বার কিন্তু আপনি দিয়ে দেবেন। আমি একটা খতিয়ান নাম্বার ধরে এগোচ্ছি। তারপরেই দেখুন আছে ডবল স্টার প্রেস ট্যাব। এটাকে প্রেস ট্যাব আপনার মোবাইলে প্রেস ট্যাব যে অপশান আছে সেটাতে দেবেন বা কম্পিউটার থাকলে সেই কম্পিউটারে দিলেই ট্যাব অপশানটা এখানে কিন্তু চলে আসবে। ট্যাব অপশানে ক্লিক করলেই দেখুন এখানে লেখা উঠে যাবে আর ইউ শিওর খতিয়ান নাম্বার এত ইজ অ্যাকচুয়াল খতিয়ান। আমি সেখানে ইয়েস করে দেব। ইয়েস করে দিলেই দেখুন রায়তের নাম চলে আসবে অটোমেটিক্যালি এবং সেখানে কিন্তু যা যা নাম আছে যা আছে সবটাই কিন্তু অটোমেটিক্যালি সেই খতিয়ান নাম্বার ধরে চলে আসবে। সুতরাং এরপরে কিন্তু আমি সিলেক্ট করে নেব, একটা দুটো করে সিলেক্ট করে এইবার যে নাম আছে দুটো প্লট আছে আমার, দুটো প্লট সিলেক্ট করে নিয়ে এখানে দেখুন চলে এসেছে। এখানে তারপরে
চলে আসবে কিসের জন্য, এটা প্রথমে আছে, তারপরে একটা অ্যাড চলে আসলো, আমি তারপরে আবারও একখানা দেব, দেওয়ার পরে এটাকে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এই অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর এইবার প্রসিড টু ফার্দার, এই যে প্রসিড টু ফার্দার এখানে ক্লিক করে যাবে। ডু ইউ এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, আমার দরকার নেই, এখানে নো করে যাব। তারপরে এবার আস্তে আস্তে কিন্তু দেখুন লাস্ট রেভিনিউ পেড আমি কিন্তু 1429 দিয়েছি, লাস্ট রেভিনিউ পেড করেছি। এবার রেভিনিউ নাম্বার কত ছিল সেই রেভিনিউ নাম্বার কিন্তু আমাকে দিতে হবে। আমি তাহলে সেই রেভিনিউ নাম্বার অবশ্যই এখানে কিন্তু আর ই ভি আগের যে আপনার দেওয়া আছে সেই রেভিনিউ মানে আপনার যে খাজনা রসিদ সেখানে দেখুন আপনার রেভিনিউ নাম্বার দেওয়া আছে, সুতরাং নতুন করে আপনার অসুবিধে হবে না। 92023002 এবং সেই ফাইলটাও কিন্তু আপনাকে একটা পিডিএফ আকারে রাখতে হবে, সেটা 2 MBর মধ্যে। এখানে লিখুন আপলোড দ্য লাস্ট রিসিপ্ট, যে রিসিপ্টটা আপনার আছে সেই রিসিপ্টটা আগে থেকেই পিডিএফ করে রাখবেন 2 MBর মধ্যে। সুতরাং আমার আগে থেকে করা আছে বলে আমি এখানে রেখেছি, আমি সেখান থেকেই ডাউনলোড করে দেব। এই আমি ডাউনলোড করে দিলাম এবং ডেটটা কবে আছে সেই ডেটটাও কিন্তু আমি দিয়ে দেব। ডেটটা আমার যেটা দেওয়া, এই দেখুন একটা আমার দেওয়া আছে সেইটা দিয়ে দেব। মে 2000, হ্যাঁ আমি এই দিয়ে দিলাম। এইবার দেখুন টাইপ অফ ক্যারেক্টার মানে এই যে ক্যাপচা এখানে যে ক্যারেক্টার্স আছে এই ক্যারেক্টার্সটা আমাকে এখানে দিয়ে দিতে, আমি সব কিছু আপলোড করার পর এখানে কিন্তু সেটা দিয়ে দিতে হবে। তারপরে দেখুন এইবার যে ডিক্লারেশন, এই ডিক্লারেশন এখানে ছোট চিহ্ন আছে, এই ছোট চিহ্নটা ক্লিক করলেই দিয়ে দেবে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস। ইয়েস, আমি দিয়ে দিয়েছি অলরেডি, আমার এখানে দেওয়া হয়ে গেছে। এইবার এখন দেখা যাবে যে সাবমিট বাটন, সেই সাবমিট বাটনে আমি ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলেই আমার কিন্তু অটোমেটিক্যালি পরের যে ধাপ সেই ধাপ কিন্তু বেরিয়ে আসবে। এই যে দেখুন এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা যে বেরিয়ে এসেছে এইটার একটা ছবি তুলে রাখবেন বা স্ক্রিনশট আপনারা দিয়ে রাখবেন। এখানে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, আমার অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন, আমিও একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। তারপরে ওকে বাটন যেটা আছে ওকে বাটনে আমরা ক্লিক করে দেব। এইবার দেখুন আছে ফিস পেমেন্টের অপশন আছে এবং ডাউনলোড অ্যাপ্লিকেশনটাও কিন্তু আছে, সেখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন আপনি করে রাখবেন অবশ্যই। আর ফিস পেমেন্টের অপশানে আমরা কিন্তু চলে যাব, ফিস পেমেন্টের অপশানে আমি চলে গেলাম। এইবার দেখুন অটোমেটিক্যালি ফিস পেমেন্টের জায়গা চলে এসেছে, রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন যে নাম্বার পড়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর আমাকে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি FZW, তারপরে ভিউ আসলেই দেখুন আমার নাম দিয়ে কত টাকা সবটাই কিন্তু চলে আসছে। এইবার দেখুন কিভাবে আমরা এটা পেমেন্ট করব। পেমেন্ট করার অপশানগুলোও কিন্তু চলে এসেছে, নেট ব্যাঙ্কিং আছে, কাউন্টার পেমেন্ট আছে, তারপরে ডেবিট কার্ড আছে, SBI ইপে আছে। তো আমরা যেহেতু সবাই মোবাইলে UPI ইউজ করি, ন্যাচারালি নেট ব্যাঙ্কিং দিয়েও করতে পারেন, ডেবিট কার্ড দিয়েও করতে পারেন। তো সবসময় UPI যেহেতু করি সেই ক্ষেত্রে SBI ইপে দিয়ে আমরা পরবর্তী যে স্টেপ সেই স্টেপে চলে যাব। সেখানে UPI দিয়ে কিন্তু একটু সুবিধা আছে করার ক্ষেত্রে এবং তাড়াতাড়িও হয়, যেহেতু UPIটা সবারই অ্যাভেলেবেল। এই দেখুন UPI এবার কিন্তু চলে আসবে আস্তে আস্তে, কত টাকা এবং কি আছে, কোন হেডে যাচ্ছে। এইবার আস্তে আস্তে কিন্তু গ্রিপসে চলে গেল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে গ্রিপস টাকা কাউন্ট করার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে সেটা গ্রিপস। এরপরে আসবে ভেরিফাইড অ্যান্ড চেকড করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে যাব। তারপরে পেমেন্ট মোডে SBI UPI আছে, তারপরে দেখুন পেমেন্ট থ্রু আছে, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে নেক্সট আমরা বাটন ক্লিক করে দেবো। নেক্সট বাটন ক্লিক করে দিলেই
এই যে জিআরএন নাম্বার, এই যে দেখুন এই জিআরএন নাম্বারটা ছবি তুলে রাখবেন একটু, এই জিআরএন নাম্বারটা পরবর্তীতে কাজে লাগে। তারপর আমরা কিন্তু বা আপনার মোবাইলেও কিন্তু এই মেসেজটা চলে যাবে যে আপনি টাকা পেমেন্ট করতে যাচ্ছেন। এইবার দেখুন পরবর্তী যে ধাপ 4 থেকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এইবার যে পে নাও, এই পে নাওতে আমি সরাসরি চলে যাব। সরাসরি চলে যাওয়ার পর এই যে দেখুন পেমেন্ট করার অপশন, এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে শুরু করে এনইএফটি থেকে সবটাই আছে। যেহেতু আমরা ইউপিআই আছি, আমরা ইউপিআই ক্লিক করব। তারপরে দেখুন ইউপিআই এন্টার ইউপিআই আইডি আছে, আপনারা নিজেদের এন্টার ইউপিআই আইডি দিয়ে নিতে পারেন, বা ইউপিআর কিউআর কোড, আমরা কিউআর কোড ধরে যেহেতু পেমেন্ট করি, ন্যাচারালি কিউআর কোড আপনারা দিয়েই করবেন, তাহলে পেমেন্ট করতে সুবিধা হবে। আমি কিউআর কোডটা দিলাম এবং কিউআর কোডটা দেওয়ার পর আমি এখানে কিন্তু পেমেন্ট করে দেব। পেমেন্ট করে দিলে আমার কিন্তু এইবার আস্তে আস্তে আমি পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দেওয়াতে দেখুন অটোমেটিক্যালি এটা সুইচ ওভার করে চলে যাবে। সুইচ ওভার করে চলে গেলে আপনার কিন্তু পরবর্তী যে স্টেপ, সেই স্টেপে কিন্তু খুব এই যে পেমেন্ট হয়ে গেছে আমার, তার মধ্যেই কিন্তু এইবার দেখুন প্রোগ্রেস হয়ে যাবে নিজে নিজেই। নিজস্ব যে এই যে দেখুন এই নিজস্ব সাইটে কিন্তু চলে আসলো। এইবার দেখুন এই যে ডাউনলোড চালান, এই যে কত টাকা, এই ডাউনলোড চালানটাও আমরা করে রাখবো। অটোমেটিক্যালি ডাউনলোড চালান কিন্তু হয়ে গেল। আমি ডাউনলোড চালানটা পরে দেখাবো। আবার কিন্তু অটোমেটিক্যালি হোম পেজে চলে যাবে। সুতরাং হোম পেজে চলে গেলে তারপরে কিন্তু আমরা আমাদের যে পদ্ধতি, এবার আমি চালানে যে করা হলো তার একটা দেখুন এই যে চালান কিন্তু পেমেন্ট আমার 31 টাকা, সেই পেমেন্ট কিন্তু অটোমেটিক্যালি আমার হয়ে গেছে, সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে। এইবার কিন্তু দেখুন অটোমেটিক্যালি ল্যান্ড এবং ল্যান্ড রিফর্ম যে সেখানে কিন্তু চলে গেল। এই যে দেখুন রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারটা কিন্তু আবারও একবার ছবি তুলে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড এবং রিসিভ করার ক্ষেত্রে কাজে লাগবে, এবং সেটা কিন্তু আপনাদের সবসময়ের জন্য কাজে লাগবে বলেই আপনাকে বলে রাখলাম। রেফারেন্স নাম্বার এবং জিআরএন নাম্বার এইটা কিন্তু পরবর্তীতে দরকার, এবং প্রিন্ট করার ক্ষেত্রে আপনি প্রিন্ট এই যে দেখুন এখানে কিন্তু আপনি নিয়েও নিতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইবার চলে যাব যে কি করে পেমেন্টটা হলো। অনলাইন অ্যাপ্লিকেশানে গেলেই অ্যাপ্লিকেশন নাম্বার, রিকভারি খাজনা, তারপরে নো ডিউজ সার্টিফিকেট, বা সার্ভিস ডেলিভারিতে গেলে বা অনলাইন সার্ভিসেসে গেলে যে এই যে পেমেন্ট স্ট্যাটাস অফ ল্যান্ড রেভিনিউ খাজনা, এই ল্যান্ড রেভিনিউ খাজনাতে কিন্তু আমরা চলে যাব। সেখানে যে নাম্বারটা ছিল, সেই নাম্বারটাতে কিন্তু আমরা ঢুকে যাব। সেখানে দেখুন আমরা আবারও ক্যাপচার দিয়ে চলে যাব, কারণ আবারও ঢুকতে বলছে আমাকে। লগ ইন করে গেলাম। লগ ইন করে যাওয়ার পর প্রিন্ট, সেই অপশানটা কিন্তু অটোমেটিক্যালি এই যে দেখুন অ্যাপ্লিকেশন রেভিনিউ রিসিভড বা পেমেন্ট রিসিভড যদি দরকার পড়ে, বা রেভিনিউ অ্যাপ্লিকেশন, আমি যে অ্যাপ্লিকেশন করেছি তার অ্যাপ্লিকেশনের নাম্বারটা, আমি অ্যাপ্লিকেশনের নাম্বারটা এখানে নোট ডাউন করে রেখেছিলাম। অ্যাপ্লিকেশন নাম্বারটা হচ্ছে REVE 2025 0912 এবার ক্যাপচাটা আমি এখানে দিয়ে নেব 279161। এটাকে সাবমিট করলেই দেখুন এই যে অ্যাপ্লিকেশন আমরা যে করেছিলাম, এই যে রেন্ট অ্যাকনোলেজমেন্ট, এই যে দেখুন এই ইন্টারফেসটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এই যে আমি কতটার সময় পেমেন্ট করেছি, তার অ্যাপ্লিকেশন নাম্বার, কোন কোন জমিতে আমি দিয়েছি, সবটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই যে দেখুন পুরো দিয়ে দিয়েছে। এটা যেহেতু অটোমেটিক কম্পিউটার জেনারেটস, এখানে সাইন করার দরকার পড়বে না। সুতরাং এখানে কিন্তু এই যে রিসিপ্ট নাম্বারটা আপনাকে, যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এইবার আমরা কিন্তু আমাদের যে খাজনার রসিদ, সেই রসিদটা আমরা কি করে বের করব সেটা হচ্ছে দরকার। সেই দরকারটা কিন্তু আমরা এই সার্ভিস ডেলিভারিতে গেলেই, অনলাইন সার্ভিসেসে গেলেই পেমেন্ট স্ট্যাটাস ও ল্যান্ড রেভিনিউ খাজনা, এইটাতে কিন্তু আমাকে
বা এই যে দেখুন অ্যাপ্লিকেশন এন্ড রিপোর্ট রিপ্রিন্ট, এখানে কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে দেবে না হয়তো, তবু আমি রেভিনিউ রিসিপ্ট দেখে নিচ্ছি। অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি আবারও বসিয়ে দেব আমার, যদি চলে আসে সঙ্গে সঙ্গে। REVE 2025 0912 0912 024, এটা দিয়ে দিলাম এবং খতিয়ান নাম্বার দিয়ে দিচ্ছি। প্রিন্ট টাইপ বেঙ্গলি নিয়ে নিচ্ছি। এন্টার ক্যাপচা 177348, এটা দেওয়ার পর দেখি সাবমিট দিলাম। সাবমিট দিলে কি হচ্ছে, হ্যাঁ অটোমেটিক্যালি এখন দেখি দিয়েছে কিনা, কারণ সঙ্গে সঙ্গে অনেক সময় নাও দেয়, তবুও দেখে নিচ্ছি। হ্যাঁ এই যে দেখুন আমার অলরেডি কিন্তু এইবার পেমেন্টটা হয়ে গেছে এবং আমার কিন্তু রসিদ বেরিয়ে আসলো। এই যে দেখুন যে সনের বাবদ ওয়াসিব 1430 থেকে 1471, এই যে পেমেন্ট কিন্তু আমার অটোমেটিক্যালি হয়ে গেল। সুতরাং আজকের ডেটে পেমেন্ট কিন্তু আমার হয়ে গেল এবং দিয়েও দেওয়া হয়ে গেল। এবং দেখুন প্রথমে যা যা আছে সম্পূর্ণটাই কিন্তু আমার দেওয়া হলো এবং আমাকে অটোমেটিক্যালি কিন্তু আমাকে যে খাজনার রসিদ, সেই খাজনার রসিদ কিন্তু আমাকে পেমেন্ট করে দিল। সুতরাং এইভাবে করেই আমাদের খাজনা আমরা মোবাইলে বসে বা কম্পিউটারে বসে নিজে থেকে দিতে পারি এবং অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই সরকারি অফিসে। এবং এই মুহূর্তে যেহেতু অনলাইন, সেহেতু অফলাইনে এই খাজনা নেওয়ার কোনো কাজই নেই। সুতরাং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ।